मूसा आलाइहिस सालाम चोखटा बापजी एकटू बंद हये गिয়েছে। অনেক মানুষ ভাবছে চোখটা বন্ধ করে থাকে তার দিলটা জেগে থাকে, কিন্তু মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম চোখ বন্ধ করেছেন, তার দিলটাও ঘুমে গিয়েছে। কয়েক সেকেন্ড ভাবছে আপনার নাই, যাহাতে ঘুমকে ধরতে বলেছেন আল্লাহ মুসাকে তুমি ধরাও। মুসা নবী নিদ্রা চলে গিয়েছে, হাত থেকে ভাবছে গ্লাসটা পড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামের হাত থেকে ভাবছে গ্লাসটা পাহাড়ে পড়ে যাওয়ার পর খচাক করে ভাবছে শব্দ হয়েছে, মুসা নবীর ঘুমটা ভেঙে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা, আমি যে তোমাকে গ্লাস ধরতে বলেছিলাম তোমার গ্লাস কই? মুসা আলাইহিস সালাম তিনি তাকে দেখছেন গ্লাসটা কুচি হয়ে গিয়েছে। বলে আল্লাহ আমি একটু ঘুমে গিয়েছিলাম, আমার জানা ছিল না হাতে গ্লাস আছে। আল্লাহ বলেন মুসা তুমি যেমন কয়েক সেকেন্ডও লাগে না, শুধু একটু চোখটা বন্ধ করেছিলাম, আর ওই সময় তোমার হাত থেকে পানির গ্লাসটা পড়ে গিয়ে গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। ওরে মুসা আমি আল্লাহ যদি একটিবার যদি ঘুমিয়ে যাই কাচের গ্লাস ভাঙা করে গোটা পৃথিবীটা ভেঙে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসা বলছেন আল্লাহ বুঝতে পেরেছি, এই জন্য তুমি ঘুমাও নাই। এরকম অনেক রকম প্রশ্ন জিদার প্রশ্ন করতেন মুসা, আল্লাহ রাগ করতেন না। আল্লাহ এত ভালোবাসতেন মুসা আলাইহিস সালামকে। কিন্তু আল্লাহ বলেছেন আমি যখন যেই রকম বাদশাহ তাকে সেই রকম টাইট করার জন্য সেই রকম আমি নবী পাঠিয়েছি। আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি খুব নরম মেজাজের নবী ছিলেন, খুবই নরম। নবীকে এক ইহুদি মেরেছে চর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতখানা ধরে রাসূল তার হাতে চুমা দিছে। বললেন ভাই আমার গালে তুমি থাপ্পড় মেরেছো বুঝি তোমার হাতে ব্যথা লেগেছে তাই না? ইহুদি অবাক। আমরা জানি বিশ্বনবী সেজদায় গিয়েছে, উদবা সাইবা উটের পচা ভুঁড়ি চেপে দিয়েছে। রাসূল চেষ্টা করে উটের ভুঁড়ি নামাতে পারছে না। রাসূলের কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনে দৌড়ে এসে আব্বার মাথার উপর থেকে ভুঁড়িটা সরে দিলেন। ফাতেমা বদদোয়া করতে লাগলেন। রাসূল হাতখানা ধরে বলছেন মা রে বদদোয়া করিস না, এরা আমাকে চিনে না যে আমি আখিরি জামানার রাসূল। আমি যে রাসূল আখিরি জামানার, এরা যদি চিনতো তাহলে এরা আমার দিকে আঙুল তুলে কথা বলতো না। এরা আজকে আমাকে চিনে না, আগামীতে হয়তো তার সন্তানরা আমাকে চিনবে। বলুন আলহামদুলিল্লাহ। এ ছিল রাসূল। ইউনূস নবী আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতে গিয়ে বাপজি লোকের কথা শুনে না, এরকম উনি বাড়ি দিয়ে বলছে আল্লাহ দেও ধ্বংস করি উম্মতকে। মুসা আলাইহিস সালাম রেগে গিয়েছেন, পাহাড় তুলে বাপ যেভাবে পাথর তুলে মারতে গেছে তার কওমকে। এত রাগের নবী। আল্লাহ বলছেন সেই সময় যেই রকম বাদশাহ সেই রকম মেজাজের বাপজাবি নবীও পাঠিয়েছি। আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে বাপজি সবচেয়ে বেঈমান কাফের, সবচেয়ে শয়তান সে বাদশাহ ছিল ফেরাউন। এই নবীকে তো তাড়িয়েছে, নবীকে স্ত্রীকে পর্যন্ত বাপজি আগুনে পুড়িয়ে শেষ করে দিয়েছে। নবীর দুইটা ছোট ছোট বাচ্চাকে পর্যন্ত আগুন দিয়ে পুড়ে শেষ করে দিয়েছে। এই ফেরাউনের জীবনীতে বাপজি এসেছে মুসা আলাইহিস সালামের ব্যাপারে। মুসা আলাইহিস সালামের আব্বার নাম অনেকে হয়তো জানেন, ইমরান। কি নাম বললাম? ইমরান। মুসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে ইউকাবাত। মুসা নবীর জীবনী পড়ে দেখবেন তার মায়ের নামও লেখা আছে। তো মুসা আলাইহিস সালাম
দুনিয়াতে তো কোনো আসে নাই। এই ফেরাউন কোরআন শরীফে যার নাম পাওয়া যায়, এখনো বাবজি মিশরে জাদুঘরে বাবজি তাকে রাখা হয়েছে পিরামিড দিয়ে। এই ফেরাউন এত বড় আল্লাহর অত্যাচারী সে বান্দা ছিল। নীল দরিয়ায় 3773 বছর ও পানি কাদাতে বাবজি ডুবা ছিল, আর একটা পশম পর্যন্ত বাবজি ঝরিয়ে পড়ে নাই। বলুন আস্তাগফিরুল্লাহ। এত বড় বেদিন আল্লাহ কোরআনে বলেছে নাকি কিয়ামত পর্যন্ত মাটিতে খাবে না, মাটিকে হারাম করে দিয়েছে। এর আলাদা শাস্তি হবে কিয়ামতের ময়দানে। তিনি এত বড় বেঈমান ছিল। এই ফেরাউন তাকে প্রথমে বাবজি ফারা বলে মানুষ ডাকতো, ফারা। ওর নামটা তখন প্রথমে ফেরাউন ছিল না। ওর জীবনীতে এসেছে ফেরাউন আস্তে আস্তে বাবজি প্রথমে তার জীবনে সে তরমুজ আগলে বেড়াইতো। এখন আর নাই, আজ থেকে বাবজি 20-30 বছর আগে মাঠে গ্রামের তরফ থেকে কিছু লোক বাবজি ফিট করা হতো যেন মাঠের ফসলকে চুরি করে নালিয়ে ফেলায়। আমরা যাকে আগলদার বলতাম, ওটা এখন আর নেই, ওটা ওই আগে ছিল। এ ফেরাউন আগলদারি করতো, তরমুজ বাবজি পাহারা দিয়ে বেড়াতো মিশরে। কিন্তু ফেরাউনের একটা বাল্যকালের বন্ধু ছিল, তার নাম ছিল হামান। কেতাবে লিখেছে তার মাথাতে একটাও চুল ছিল না, একেবারে টাক। কিন্তু এই টাক হলো বাবজি, চুল না থাকলেও কিন্তু বেয়াদবটা খুব ক্রিটিক্যাল ছিল, খুব বুদ্ধিজীবী ছিল। ভালো কাজে বুদ্ধি ব্যবহার করতো না, খারাপ কাজে ব্যবহার করতো। আর ফেরাউন একটু হ্যাংনা চ্যাংড়া ছিল, মোটা, কিন্তু এর বুদ্ধিটা বাবজি একটু গোয়ারিয়া টাইপের। ফেরাউন মুখ দিয়ে যা বাড়ি করতো সেটা বাস্তবে পরিণত করে দেখাতো। ফেরাউন হামানের নেতৃত্বে যুক্তিতে তৎকালীন সেই জামানায় বাবজি সে ভোটে দাঁড়িয়েছিল। ভোটে দাঁড়িয়ে পাশ করে অনেক ঘটনা আছে তার। সে লাস্টে বাবজি মিশরের বাদশাহী পরিণত হলো। বাদশাহী চালায়, মানুষকে ভয় দেখায়। হামান তার মন্ত্রী, গোপনে হামানকে নিয়ে যুক্তি করে ফেরাউন। হামান যে যুক্তি দেয় সে যুক্তি মোতাবেক কাজ করে। ফেরাউন রাত্রিবেলায় বাবজি শুয়ে আছে, হঠাৎ করে রাত্রিবেলায় স্বপ্নে দেখছে আসমান থেকে একটা আগুনের কুণ্ড, আগুনের দলা আসমান থেকে খসে একেবারে দেখছে তার সিংহাসনে একটা চেয়ারে পড়ে, চেয়ারটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ফেরাউন কিন্তু ওখান থেকে আগুন জ্বালানো দেখে ফেরাউন পালিয়ে গিয়েছিল। ঘুম ভেঙে গেল। ভোরবেলায় হামানকে ডেকে বলল, ভাই আমি এ স্বপ্ন দেখলাম কেন? হামান বলল, স্বপ্নের তো ব্যাখ্যা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে স্বপ্নের ইঙ্গিত খুব একটা ভালো হবে না। তো তুমি স্বপ্নবিদ যারা আছে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করো, যারা স্বপ্নের মানে করতে পারে। কেতাবে লিখেছে সকালবেলা হামান প্রচার করে দিয়ে ফেরাউনের রাজসভায় 700 মতো বাবজি স্বপ্নবিদ জোগাড় হয়েছে। সব স্বপ্নে তারা ব্যাখ্যা করে। ফেরাউন বললে, আমি স্বপ্ন দেখেছি, আর মানে কি হবে, ব্যাখ্যা কি হবে? সবচেয়ে যে বড় স্বপ্নবিদ ছিল 700-র মধ্যে, সে বলল, ভাই আমি তোমার এই স্বপ্নের ব্যাখ্যা আমি করে দিব। বলো বলো। বলে, আমি স্বপ্নের ব্যাখ্যায় দেখতে পাচ্ছি তোমার সামনে এমন একটা বাচ্চা ছেলে জন্ম নেবে, যে ছেলেটায় তোমার সিংহাসনকে সে ছিনিয়ে নেবে, তোমার গদিকে উল্টে দিবে, তোমার বাদশাহী বেশি দিন আর চলবে না। ফেরাউনের প্রসঙ্গগুলো খাড়া হয়ে গেল, চরম রেগে গেল। বলে, এত বড় স্পর্ধা, বাচ্চা আবার সিংহাসন কেড়ে নিবে? বলে, হ্যাঁ। ফেরাউন বলল, ভাই সে ছেলে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে? যতসী বলল যে আপনার মেয়ে ছেলে নয়, বেটা ছেলে জন্ম নেবে। ফেরাউন আবার বলল, আচ্ছা সেই ছেলে কি জন্ম নিয়ে নিয়েছে? বলে, জন্ম নেয়নি, কিন্তু আগামীতে জন্ম নেবে, খুব বেশি দিন দেরি নয়, খুব তাড়াতাড়ি আসবে। ফেরাউন বলল, ভাই তুমি এটা বলতে পারবা কোন বংশে জন্ম নেবে?
বলে হ্যাঁ ওটা বলতে পারবো। বলে কোন বংশে? বলে বানি ইসরাইল বংশে। কোরআন শরীফে বাপজি বানি ইসরাইল বংশটা বলা হয়েছে, কোরআনে ওই বংশটার নামও দিয়ে দিয়েছে বানি ইসরাইল বলে একটা সূরা। কেন? কেতাবে লিখেছে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল যত আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায়, মাত্র 6টা নবী বাদ দিয়ে এই সব নবীগুলো এই বানি ইসরাইল বংশ জন্ম নিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দামি বংশ। ডাক দিয়ে বলল বাদশাহ বানি ইসরাইল বংশ জন্ম নেবে। আর ফেরাউন যে বংশ জন্ম নিয়েছিল সে বংশটাকে কিবতিয়া বংশ বলা হয় কোরআনের ভাষায়। আর সেই সময় দুটা বংশ বাপজি সবচেয়ে বড় ছিল, বানি ইসরাইল আর কিবতিয়া। ফেরাউন বলল তাহলে আমার বংশে জন্ম নিবে না? বলে না, তাহলে আমার বংশে বেটা ছেলে হলে অসুবিধা নেই। ফেরাউন বলল আগামী কাল থেকে প্রচার করে দাও, বানি ইসরাইল বংশের বেটা সন্তান যত জন্ম নেবে সবকে হত্যা করা হবে। আর প্রতিটা বিবাহিতা মেয়ের কাছে বানি ইসরাইল বংশে আমার কিবতিয়া বংশে সৈন্য রাখা যাবে। 3 বেলা করে ইনকোয়ারি করা হবে যে মেয়েদের পেটে বাচ্চা আছে, বাচ্চা জন্ম দিলে মেয়ে ছেলে জন্ম দিলে বেঁচে থাকবে, আর বেটা ছেলে জন্ম দিলে তাকে হত্যা করা হবে। ফেরাউনের বাপজি কথাগুলো চারিদিকে প্রচার শুরু হয়ে গেল। বাচ্চা হত্যা করে, হত্যা করতে 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 কেতাবে লিখেছে প্রায় 2 লক্ষ বাচ্চা ছেলেকে ফেরাউন নিজের নেতৃত্বে বানি ইসরাইল বংশের বাপজি হত্যা করা হলো। ফেরাউন 2 বছর ধরে বাপজি মারলো। হামান দেখলো এই যে ফেরাউনে তো পাগলামি শুরু করে দিয়েছে, ইজা করছে, তা আগামী তার বংশ বিস্তার করার মতো লোক তো থাকবে না, মেয়ে ছেলে গাদা লাগে যাবে, বেটা ছেলে নাই। হামান বলল ভাই আপনি কি শুরু করলে? বলে কেন? বলে আপনি বেটা ছেলেকে মারছেন, সামনে আগামীতে আপনার আমার কাজ করবে কারা? এই যত ছোট নিম্ন পর্যায়ে কাজ করে বানি ইসরাইল বংশের ছেলেরা, আরে বেটা ছেলেকে মারি দিলে তার কাজ করার লোক থাকবে না। ফেরাউন বলল কথা তো খারাপ বলনি, তাহলে উপায়? হামান বলল আপনি 2 বছর মারেন আর 2 বছর বাচ্চাকে ছেড়ে দেন, 2 বছরে একটা বেটা ছেলেকে আর মারবেন না। ফেরাউন বলল তাই করা হবে, কাল থেকে আর বেটা ছেলেকে মারা যাবে না। এই কাল থেকে নিয়ে পাক্কা 2 বছরের মধ্যে যত বানি ইসরাইল বংশে বেটা সন্তান হবে সবাইকে জিন্দা ছেড়ে দাও, এদের কার মারাই যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরাউন আমি বাচ্চা বন্ধ করার সময় আমার পয়গম্বরকে আমি পাঠাবো না। যখনই বাচ্চা মারা বন্ধ করলো ওই সময় মুসা নবীর বড় ভাইকে পাঠালেন, তার নাম কোরআনে এসেছে হারুন আলাইহিস সালাম, কিন্তু উনি নবী নাই তখন। ওনার বড় ভাই জন্ম নিলে ওই সময় বাচ্চা মরবে না, উনি থেকে গেলেন। আবার 2 বছর পর বাপজি আবার পালা পড়লো বাচ্চা মারা। ফেরাউনের সৈন্যরা আবার প্রচার শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়তে ফেরাউন বাচ্চা মারার অর্ডার করলো ওই সময়তে মুসা নবী আলাইহিস সালামের জন্ম দুঃখিনী মার পেটে মুসা নবীকে আল্লাহ পাঠালেন, ইউকাবাতের পেটে। মুসা নবী দুনিয়ার বুকে বাপজি আসলেন, জন্ম নিলেন। মুসা আলাইহিস সালামের মা ইউকাবাত কোলে করে নিয়ে বাপজি কাঁদছে, এত সুন্দর চেহারাও। বলে গো মালিক, ফেরাউনের লোকেরা এসে তো দেখে নিবে আমার ছেলেকে আমার চোখের সামনে তারা হত্যা করবে, এত সুন্দর ছেলে দিলে এ ছেলেকে বাঁচাবে কি করে?